আমি আলহামদুলিল্লাহ অনেক সাহসী। আমি তো পজিটিভ মানুষ, তো আমি সবকিছুই পজিটিভলি দেখি। জানি না, যদি আমার এনার্জি মানুষকে এনার্জি দেয় তা তো ভালো। আমার মনের বয়স 16 থেকে 18, এর বেশি বাড়ে না। এক এক জেনারেশনের এক একটা আলাদা আবেদন থাকে। যার মনে ভালোবাসা আছে তার মন রঙিন, এ কারণেই ভালোবাসার রং সব। আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। শুধু জনপ্রিয় বললে কি ভুল হবে, সাথে সুন্দরী, মিষ্টি, আর কি কি উপমা দেওয়া যায়? আমি জানি না, আপনারা আমাকে ভালোবাসেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি একটু আগেও তো বললাম, শুনলেন না, যে আপনারা ভালোবাসেন, আমার দর্শকরা আমাকে ভালোবাসে, এটাই পাওয়া। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? অ্যাওয়ার্ডের সংখ্যা কুসুম শিকদারের কতটা হলো? আর বাসায় গিয়ে দেখেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে, আজকে আরেকটা পেলাম, ভীষণ ভালো লাগে। অ্যাওয়ার্ড পেলে হয় কি, কাজের উৎসাহ বেড়ে যায়, বা ভালো কাজ করার একটা আশা, সাহস বাড়ে। কুসুম শিকদার কতটা সাহসী? অনেক, এটা আপনারা জানেন। আমি আলহামদুলিল্লাহ অনেক সাহসী। এই যে রিসেন্ট টাইমে কুসুম শিকদারকে নিয়ে এত আলোচনা সমালোচনা সব হচ্ছে, কুসুম শিকদার এটাকে কিভাবে এনজয় করছে? আমি তো পজিটিভ মানুষ, তো আমি সবকিছুই পজিটিভলি দেখি। আমি এনজয় করছি, ভালো লাগছে। অনেকদিন পর কাজ করলাম, 8 বছর পর শরতের জবা দিয়ে ফিরলাম। ফিরে সবার আগ্রহ আমার প্রতি, বা আগের সেই সম্মানটা আছে, ভালোবাসা আছে, নতুন অডিয়েন্স আছে, আগের যারা ছিল তারা তো আছেই। হ্যাঁ, আমি সবকিছু মিলে অনেক ভালো লাগছে, সময়টা এনজয় করছি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। জানি না, যদি আমার এনার্জি মানুষকে এনার্জি দেয় তা তো ভালো। এক এক জেনারেশনের এক একটা আলাদা আবেদন থাকে। এই জেনারেশনের মতোই। বাট আমি তো সবসময় বলি, আমার মনের বয়স 16 থেকে 18, এর বেশি বাড়ে না। সুতরাং সব জেনারেশনের মতো করেই আমি থাকতে চাই। এভারগ্রিন। হ্যাঁ, গ্রিন, রেড, ব্লু, ইয়েলো, সব। ভালোবাসার রং কি আপনার কাছে? আমি কয়েকদিন আগে বলেছি, সব রং, ভালোবাসার রং সব। যার মন রঙিন, যার মনে ভালোবাসা আছে তার মন রঙিন, এ কারণেই ভালোবাসার রং সব। কুসুম শিকদারের কাছে ভালোবাসা মানে কি? এটা অনেক কঠিন প্রশ্ন। আমি সবসময় যেটা বলি আসলে, যে অনেক দিন ধরে বোঝা, মানে আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং থাকা, এটাই আসলে ভালোবাসা। মানে এটা 6 মাস বা 1 বছর আমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকলো, আমরা খুব ভালো ফ্রেন্ড থাকলাম, সেটা আসলে ভালোবাসা হয় না। ভালোবাসা আসলে একটা লং টার্মের বিষয়, শর্ট টার্মে ভালোবাসা হয় না। যদি দীর্ঘদিন ধরে দুজন দুজনকে বুঝতে পারে, তাদের মধ্যে খুব ভালো স্বচ্ছতা থাকে, সততা থাকে, বিশ্বস্ততা থাকতেই হবে ভালোবাসা থাকতে হলে। লং টার্মে এগুলো সব থাকলে তখনই আসলে এটাকে ভালোবাসা বলা যায়। হ্যাঁ, ভাইরাল মানে হচ্ছে ভিউজ হচ্ছে। এখন এটা একটা ট্রেন্ড, ঠিক আছে, ইটস ওকে। মানুষ দেখতে পছন্দ করছে, বা আমার কথা শুনতে পছন্দ করছে, বা যেটাই হোক, ভিউজ হচ্ছে, তো এটা যেহেতু একটা ট্রেন্ড, ইটস ওকে। না, এটা ভুল ধারণা আসলে। নতুন জেনারেশন আমাকে চেনে না। আমার যে মুভিগুলো আছে, গহীনের শব্দ বা লাল টিপ, বা আমার গান আছে নেশা, এগুলো তো অনেক আগের। সেগুলোতে ইয়াং কুসুম শিকদার ছিল, এখন হয়তো আরো ইয়াং কুসুম শিকদার এসছে। এটাই পার্থক্য। কুসুম শিকদারকে দিনে দিনে ইয়াং হচ্ছে আরো। আপনারা চান না? আপনারা যদি চান তাহলে হবো। আমি কাজে খুব স্লো, আমি অনেক প্রিপারেশন নিয়ে কাজ করি, সময় নিয়ে কাজ করি। সময় লাগবে, জানাবো। লেখালেখি তো মুলশিয়ানা দেখেছি, অভিনয় তো সেটা ছিলই, নতুন করে কি যুক্ত হলো? আমাদের 2টো বই বের হয়েছে, নীল ক্যাফের কবি, অজাগতিক ছায়া। অজাগতিক ছায়ারই একটা গল্প হচ্ছে শরতের জবা, যেটা অবলম্বনে শরতের জবা করলাম। গত 1-1.5 বছর শরতের জবার পোস্ট প্রোডাকশনের জন্য আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে লেখালেখিটা ওইভাবে আসলে করতে পারিনি। মানে আমি যখনই যেটা করি সেটা একদম মনোযোগ দিয়ে করি, ভালোবাসা দিয়ে করি, ফাঁকিবাজি করি না। তো আমার মনে হচ্ছিল এখন লেখালেখি করলে আমি হয়তো পর্যাপ্ত সময় দিতে পারবো না, সে কারণে করা হয়নি তেমনভাবে। ইচ্ছা আছে ইনশাল্লাহ। আমি পজিটিভ মানুষ, আমি স্ট্রেস কম করি, আর এমন মানুষের সাথে থাকার চেষ্টা করি যারা আমাকে পজিটিভ এনার্জি দেয়, যারা আমাকে স্ট্রেস দেয়, কষ্ট দেয়, এই ধরনের সঙ্গ আমি অ্যাভয়েড করি। এগুলোই কারণ। জীবন সঙ্গী হিসেবে কি বলবেন? জীবন সঙ্গীকে নিয়ে আমাকে ভালোবাসতে হবে, আশা করি আমিও ভালোবাসতে পারবো। সিক্রেট, সব তো বলা যায় না, যায়। ঈদ অনেক সময় আমার বাইরে করা হয়, এবার দেশে আছি, ফ্যামিলি নিয়ে আছি, এনজয় করব। এখন থেকে ঈদ একটা আমেজ আছে, নিচে অনেক স্টল আছে, এগুলো ঘুরে দেখবো, ঈদের একটা অংশ হয়ে যাবে যদি কিছু কিনি। এনজয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আশা করি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনারা সবাই সুস্থ থাকবেন।